ठीक है। का है ना, क्या है OTP? 8240 স্টেট হাউজিং। বাহ, একটা রাইট ধরে নিয়েছি। সো এখান থেকেই আছে। ও পয়সা, বাহ, চলো কাস্টমারকে একবার কল করি। 192 টাকা 99%, 193 টাকা দিয়েছে ভাই। 25 কিলোমিটার, এখানে 24 কিলোমিটার দেখাচ্ছে, বাট 25 কিলোমিটার রাস্তা ছিল। যাই হোক, 24 কিলোমিটারই ধরো। 24 কিলোমিটার রাস্তা নিয়ে এসেছি, জ্যামের মাঝখানে 1 ঘন্টা 2 মিনিট সময় লেগেছে ভাই। আপনার আছে? আপনার তো ভাই ফাইনালি আজকে তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি যে কাজ রোজ করি, র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করি, সেটাই তোমাদের সামনে তুলে ধরি। বাট আজকে টাইমটা চেঞ্জ হয়েছে। আজকে যেহেতু এখন বিকাল 5টা বাজতে যাই, তো কথাটা হচ্ছে এটাই, তোমরা অনেকে কমেন্ট করো আমাকে। সো এটা ভবানীপুর এসছে ভাই, দেখি ম্যাচে এসছে, জানি না ধরবে কি না। সো তোমরা কমেন্ট করো আমাকে ভাই, তোমরা সকালে কাজ করে বিকালে কি করো। বাট ভাই বিকালেও আমি এই কাজই করি, সামথিং হলে 8টা 9টা পর্যন্ত কাজ করি রাত্রে। তো বাট আজকে ভাই টাইমটা বেশি করবো, মানে 10টা 11টা পর্যন্ত কাজ করবো হয়তো। সো তোমরা অনেকে কমেন্ট করো যে কেমন আর্নিং বিকালেই বা হয়। সো তার জন্য আজকে কাজে এসেছি, আর তোমাদের ব্লগটা তুলে ধরবো যে বিকালে কেমন আর্নিং হয় বা কত টাকা আর্নিং করতে পারি আমি। বাট ভাই একটা কথা সবসময় বলি আমি, যে সব প্রতিদিন আর্নিং সমান হয় না। জানি না আজকে কেমন আর্নিং হবে, যেহেতু মার্কেট কদিন ভীষণ 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 খারাপ। সো চলো দেখতে থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবো কত টাকা আর্নিং করছি অ্যান্ড কোথায় কোথায় যাচ্ছি, কোন রাইডে কত কিলোমিটার কত টাকা নিচ্ছি, সবটা থাকবে ভিডিওতে। তো যদি ভালো লেগে যায় ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছে, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। সো চলো দেখি ভাই, এটা ম্যাচে এসেছিলো বাট মেরেছি তো ধরেনি। সো চলো দেখি নেক্সট কখন রাইড পাই, আর দেখা হবে, কথা হবে, গল্প হবে। এই যে আছে ভাই মোটর সেট আপ, এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি আজকে দিনে প্রথম রাইড পেয়ে গেছি, আর যেটা যাবে হচ্ছে গড়িয়াহাট। তো এখন টাইম হচ্ছে ঘড়ি কাটা পুরো 5টা। 10 মিনিট আগে অনলাইন হয়েছি, আর 10 মিনিট পরে রাইড পেয়ে গেছি ভাই। লং রাইড আছে, প্রায় 21 কিলোমিটার মতো রাইড আছে। গড়িয়াহাট কি হিন্দুস্তান পার্ক বলে কিছু একটা আছে হয়তো, ওখানে যাবে কাস্টমার। তো মোটামুটি ফেয়ার খারাপ দেখায়নি, 21 কিলোমিটারের মতো 210 টাকার কাছাকাছি দেখিয়েছে। যাই হোক, চলো ভাই দেখি আজকের দিনের প্রথম রাইড কাস্টমারকে পিক আপ করি, অ্যান্ড কত কি ফেয়ার পাচ্ছে সেটা তো হয় ওখানে গিয়ে জানতে পারবো। সো তার আগে কাস্টমারকে পিক আপ করতে হবে। চলো যদি ঝটপট করে চাই, আর দিনটা কেমন যেতে পারে, কটা পর্যন্ত কাজ করব সবটাই থাকছে ভিডিওর মধ্যে, যেটা প্রথমেই বললাম। সো দেখি কত টাকা কাজ করতে পারি, কত টাকা আর্নিং করতে পারি আজকে। আপনার তো হ্যাঁ 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 বসুন। যাবো। সো চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করলাম, অ্যান্ড এখান থেকে 21 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। সো রাইডটা ধরেছি ভাই উবেরে, আর উবের কেমন দিচ্ছে ফেয়ার, 21 কিলোমিটারে কত ফেয়ার দিচ্ছে, যেহেতু ঘড়ি কাটা এখন 5টা 5 PM। সো না আছে সার্চ টাইম, না আছে নাইট ফেয়ার। তো নর্মাল টাইমে কেমন দিচ্ছে উবের সেটাই দেখাচ্ছি এই ভিডিওতে। সো চলো ভাই 21 কিলোমিটার কাস্টমারকে গিয়ে ড্রপ করি, তারপরে জানতে পারছি কত দেখাচ্ছে কাস্টমারকে, কত দিচ্ছে আমাকে কাস্টমার। আচ্ছা এটাই তো, অনলাইন করবেন? হ্যাঁ ঠিক আছে, ওয়েলকাম। চলো ভাই ফাইনালি রাইডটাতে পেলাম 220, 10 টাকা দেখিয়েছে, 20 টাকা দিল। ও ভাই এসব তো হলুদ হয়ে আছে, বুকিং কই? উবের হলুদ লাল হয়ে আছে, বাট ইনড্রাইভ কি বলছে দেখি। ছোট রাইড ভাই, নিউ টাউন সেক্টর 5 রাইড ধরেছি আজকে দিনে 2 নম্বর রাইড। আর এখন ভাই ঘড়ি কাটা হয়েছে 6টা 37। তো এখানে 6টা থেকে কাস্টমারকে নামিয়েছি, আর 37 মিনিট পরে একটা রাইড ধরেছি ভাই। যাই হোক মোটামুটি বড় রাইড পেয়েছি, লং রাইড। তো কথাটা হচ্ছে এটা রাইডটা আছে 22 কিলোমিটার, মানে এখান থেকে যাবে সাপুরজি। তো যেহেতু আছে আমি গড়িয়াহাট, দেখতে পাচ্ছ গড়িয়াহাট থেকে যাবে হচ্ছে ভাই সাপুরজি। সো চলো ঝটপট করে যাই, কাস্টমারকে গিয়ে পিক আপ করি আগে। আর ভাই প্রচুর জ্যাম, পুরো ফাটানি জ্যাম আছে। বিকালে তো কাজ আমি এইদিকে আসিনি, যেহেতু আমি নিউ টাউনের ভিতরে কাজ করি। আজকে অনেকক্ষণ কাজ করবো, মানে 10টা 11টা পর্যন্ত কাজ করবো, যার কারণে আর কি এদিকে আসলাম। না হলে ভাই এদিকে আসতাম না, বেশি সময় কাজ করবো বলে ভেবেছিলাম একটা লং মারি। তো
মোটামুটি ওই জন্য এসেছি, বাট ভাই অনেক সময় লেগে গেছে। যাই হোক, চলো দেখি কাস্টমারকে পিক আপ করে অ্যান্ড নিয়ে যাই সাপুরজি। আর যেহেতু রাইডটা ধরেছি র্যাপিডো, তো জানি না কত কি ফেয়ার দেখাচ্ছে আর কত কি দেবে আমাকে। কি আপনার সাপুরজি তো? কোথায় সাপুরজির কত ব্লক আছে? সি তো চলো ভাই, ফাইনালি সাপুরজি যাচ্ছি এখান থেকে। ভাই আমাকে ফার্স্টে দেখিয়েছে 23 কিলোমিটার, এখন দেখছি ভাই 25 কিলোমিটার। র্যাপিডো এটা না দেখালে ওদের পেটের ভাত হজম হয় না। যাই হোক, মোটামুটি কথা হচ্ছে এখান থেকে 25 কিলোমিটার, ভাই কত ভাড়া দেখাবে তার ঠিক নেই। র্যাপিডো ভাই এমনি খুব চিন্তা হয়, হঠাৎ করে 200 টাকা না ভাড়া দেখে দেয়। এখান থেকে এমনিতে 58 মিনিট সময় দেখাচ্ছে এই জ্যামের টাইমে। 58 মিনিট মানে বুঝতে পারছো ভাই কিতনা সময় ले आया ना। कितना दे रही है मैडम? थोड़ा और कुछ बढ़ा दी सकते तो अच्छा होती। 23 किलोमीटर रास्ता, 25 किलोमीटर रास्ता था। ठीक है, कोई बात नहीं, आपको जो मर्जी। 25 किलोमीटर रास्ता था इसलिए बोला, नहीं तो नहीं बोलती। हाँ 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 बिल्कुल, আরাম সে। র্যাপিডোর কি বলবে, 25 কিলোমিটার রাস্তা 205 টাকা দেখিয়েছে। তেলের দাম বাড়ছে। তো লাস্ট রাইড 192 টাকা 99%, 193 টাকা দিয়েছে ভাই। 25 কিলোমিটার, এখানে 24 কিলোমিটার দেখাচ্ছে, বাট 25 কিলোমিটার রাস্তা ছিল। যাই হোক 24 কিলোমিটারই ধরো। 24 কিলোমিটার রাস্তা নিয়ে এসেছি, জ্যামের মাঝখানে 1 ঘন্টা 2 মিনিট সময় লেগেছে ভাই। 6:27 রাইড ধরেছি, এখন বাজে 7:50, মানে 1 ঘন্টার উপর লেগেছে। যাই হোক, পিক আপ করতে একটু সময় গিয়েছে আমার। তো এখানে বলো ভাই কিভাবে র্যাপিডোতে কাজ করবে, কিভাবে করবে? ফার্স্ট রাইড দেখলাম ভাই, তোমাদের দেখিয়ে দিয়েছি 21 কিলোমিটার 212 টাকা না 13 টাকা দেখিয়েছিল উবেরে। আর এখানে ভাই 23 কিলোমিটারে ভাই দেখাচ্ছে 205 টাকা, আর আমাকে কেটে কুটে আমাকে 193। মানে মোটামুটি কথা হচ্ছে কাস্টমার 250 দিয়েছে ভাই, কাস্টমার 250 টাকায় দিয়েছে। আমি বলেছি, জোর করিনি ভাই। ভাই ফাইনালি সাপুরজি থেকে আজকের দিনে 3 নম্বর রাইড পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে एक्सेस मॉल। आपका है ना, क्या है OTP? 8240। डियर कैप्टन। তো চলো ভাই, ফাইনালি এখান থেকে 8 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট। তো চলো দেখি, আগেরটা তো চোনা লেগে গেছে, আর এটা এখন কত দেবে ফেয়ার জানি না, কত দেখাবে কত দেবে। কারণ র্যাপিডো ভাই রাইড ফেয়ার ভালো করে দেখে ধরা যায় না, যেহেতু এখন সাপুরজি এরকম সময় বুকিং পাওয়া যায় না, তারপরে পেয়ে গেছি, মানে কপাল ভালো বেরিয়ে যেতে হবে। অনলাइन का हाँ, इसमें दीजिए। ब्लॉग में आपको रख सकते हो क्या? कैमरा चालू है मेरा अभी। हाँ ठीक है, कोई दिक्कत नहीं। थैंक यू। हो गया? তো চলো ভাই, 75 দেখিয়েছিল। আমি জানি এরকম কিছু একটা হবে, র্যাপিডো বিশ্বাস করা যাবে না। 8 কিলোমিটার দেখিয়েছিল, বাট ভাই আমি ঘুরে এসেছি। এই যখন রাইডটা ধরি 6.81 দেখিয়েছিল। র্যাপিডো কী করছে ভাই আমার মাথায় আসছে না কিছু। তারপরে আমি যখন ম্যাপ অন করি তখন ঘুরিয়ে দেখিয়েছিল, বাট আমি ভিতর দিয়ে এসেছি, ওটাই 6.5 কিলোমিটার মতোই হয়েছিল। স্টেট হাউজিং, ওয়া একটা রাইডও ধরে নিয়েছি। সো এখান থেকেই আছে। ও ভাইসা, বাহ, চলো কাস্টমারকে একবার কল করি। তো চলো ভাই, কল ধরছে না বলে রাইডটা ক্যান্সেল করে দিলাম, আনরিজেবল করে, কিছু করার নেই। আপনার আছে? আপনার তো কত ওটিপি? 9372। হ্যাঁ, পড়ে নিন এটা, এক সেকেন্ড। হ্যাঁ, এরা চালু আছে, অসুবিধা নেই তো?
না না কোনো অসুবিধা নেই। আজকে যা 3বার আমার সাথেই হলো র্যাপিডোতে মানে কেন? একজন মাঝখান দিয়ে ঘুরতে যাচ্ছে, নিয়ে দেখলো গাড়িটা আসছে, ও মাঝখানে দাঁড়িয়ে গেল। ও ধাক্কা লেগেছে? না না ধাক্কা লাগেনি, ও তারপরে আমাদের উপর চিল্লাচ্ছে। হ্যাঁ যাবো। তো চলো ভাই, অনেকক্ষণ বসেছিলাম, কোনো রাইড পাইনি। যাই হোক, মোটামুটি একটা ছোটো রাইড পেয়েছি কদমপুকুরের সাইডে, লাভিয়ে দিয়ে বাড়ি চলে যাবো ভাই। আজকের দিনের শেষ রাইড এটাই হবে, কারণ বুকিংয়ের অবস্থা খুবই খারাপ। তো চলো দেখি যাই, এই রাইডটাতে কত পাচ্ছি দেখে, আর কত টাকা আর্নিং হয়েছে সবটাই বলছি। আর ওই সাইডে যাবেন? লোকেশন এই সাইডে দেওয়া আছে। অনেকটা নাকি? অনেকটা যেতে হবে নাকি? মাঠটা চেনাচ্ছিস? মাঠ বলতে? এখানে একটা মাঠ আছে। চলো ভাই, লোকেশন ভুল দেওয়া আছে, দেখা যাক। ওই আগে থেকে বাঁদিকে যে মাঠটা আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। অনলাইন হবে তো? হ্যাঁ অনলাইন হবে তো? হ্যাঁ হ্যাঁ। গাড়ি আছে, একটু সাইডে দাঁড়া। এই মরেছে রে, যেতে পারবে? হ্যাঁ এখানেই করুন। হ্যাঁ এটাই এটাই এটাই। আচ্ছা তাহলে এটা আপলোড করলে অসুবিধা নেই তো? আপলোড করলে অসুবিধা নেই তো? না, না। থ্যাংক ইউ। 48 49। ঠিক আছে। তো চলো ভাই, এটা লাউহাটির বুকিং ধরে রেখেছি। বাড়িতে যাবো তার আগে ভাই লাউহাটি পেয়েছি ভাই। কাস্টমারকে নামাবো তার কিছুক্ষণ আগে, মানে এখান থেকে 2 কিলোমিটার পিক আপ। সো এইদিকে আছে ভাই, সিধা রাস্তায় যেতে হবে। যাক ভালোই হয়েছে, যখন রাইডটা ধরি তখন 4 কিলোমিটার পিক আপ ছিল ভাই, বাট এখন আছে 2 কিলোমিটার মাত্র। সো চলো দেখি যাই, কাস্টমারকে গিয়ে পিক আপ করি। আর লাস্ট রাইড তো এটা করবো ভাবছিলাম, বাট তারপরেও আরেকটা রাইড ধরে রেখেছি। সো চলো দেখি যাই, ঝটপট করে যাই, কাস্টমারকে গিয়ে পিক আপ করি, নিয়ে চলে যাই লাউহাটি। আর ওখানে নামাবো, নামিয়ে ওখান থেকে বাড়ি চলে যাব। দোকান উদ্বোধন হয়েছে আজকে নাকি? উদ্বোধন হয় কি অফার টফার দিচ্ছে নাকি? হ্যাঁ 26 88। 26 88। হ্যাঁ বসো। চলো ভাই, এখান থেকে 5.7 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। আর এটা হচ্ছে ভাই লাস্ট রাইড, লাউহাটি সাইডে নামাবো, নামিয়ে শুধু ওখান থেকে বাড়ি। এসে চলো দেখি রাইডটা কমপ্লিট করি, কত কি ফেয়ার পাচ্ছি আর কত দিচ্ছে, তারপরে টোটাল করে বলছি ভাই আজকে টোটাল আর্নিং কত করলাম। ভাই এখনো বুকিং আসছে দেখো, বাট ধরবো না আর। চলো আসলাম, আমারও বাড়ি এদিকে, এখন বাড়ি চলে যাবো। তো চলো ভাই, ফাইনালি এখনো রাইড আসছে এখান থেকে 1 কিলোমিটার পিক আপ, আর যাবে কেষ্টপুরের দিকে। 116 টাকা দেখাচ্ছিল 9 কিলোমিটার। সো রাইড ধরছি না, কারণ এখন ভাই ঘড়ি কাটা পুরো 9টা 58, মানে 10টা বাজতে জাস্ট 2 মিনিট বাকি আছে। সো বলেছিলাম 10টা থেকে 11টা পর্যন্ত কাজ করবো। যাই হোক, মোটামুটি এখন 10টা বাজে, আর এখান থেকে বাড়ি যেতে আমার সামথিং 10 মিনিটই লাগবে হয়তো। আর তো মোটামুটি 10টা পর্যন্ত কাজ করেছি ভাই, আর লাস্ট রাইড খুব ভালোই হলো, বাড়ির ধারি পেয়ে গেছি। তো ভালোই হয়েছে। তো চলো ভাই, মোটামুটি কথা হচ্ছে এই পর্যন্ত আর্নিং করেছি আজকে, মানে বিকাল 5টা থেকে আর সকাল 10টা, সরি রাত 10টা, 5 ঘন্টা কাজ করেছি। আর 5 ঘন্টা ভাই আর্নিং করেছি 712 টাকা। তো মোটামুটি ভালোই হয়েছে ভাই। সকালে বাজার তো খুবই খারাপ, আর এখন যেহেতু 5 ঘন্টা 712 টাকা মোটামুটি ঠিক আছে। সো গাড়ি চলেছে কতটা ভাই? গাড়ি চলেছে এই পর্যন্ত 66 কিলোমিটার, আমার বাড়ির থেকে এই পর্যন্ত 66 কিলোমিটার গাড়ি চালিয়েছি, আর আর্নিং হয়েছে 712 টাকা। তো চলো, তেল কত টাকা পড়বে তাহলে হিসাব করে নিও তোমরা। তেলের দাম তো যেহেতু বেড়ে গেছে ভাই, আমার 60 মাইনাস দিচ্ছে গাড়ি, সামথিং 60 প্লাস, বাট আমি 60 ধরেই চলি।
তো চলো আজকের ব্লগ অ্যান্ড ভিডিও এখানে শেষ করছি। সো যারা প্লিজ আমার চ্যানেলে নতুন আছো প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। সো চলো দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।